আমরা আবার একটা নতুন ভূতের ভিডিও নিয়ে চলে আসলাম। থাকুন, আমরা দেখাবো ভূত কোথায় থাকে। হ্যাঁ, এই যে এখন দেখতে পাচ্ছেন একটা শ্মশান আছে পুরনো। আপনারা দেখুন, আমরা আবার এক দূরে যাব। আমরা বাড়ি থেকে প্রায় 15 কিলোমিটার দূরে এসেছি। ঠিক আছে, এখন আবার আমরা পরে ভিডিও দেখাচ্ছি। বন্ধুরা, এখন আমরা গাড়িতে রয়েছি, সো আমরা যাচ্ছি সেই জায়গাটায়। এখন সেই জায়গাটায় গিয়ে দেখা যাক কি হয়। হ্যাঁ, পরবর্তীতে কি হয় অবস্থা আমরা বলবো। এখন প্রায় মনে হয় ঘড়িতে বাজছে 10টা, 10:35 থেকে 10:30 বাজছে। হ্যাঁ, আমরা পরবর্তীতে গিয়ে দেখাচ্ছি। একটু মনে একটু ভয় ভয়ও লাগছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, এখন আমরা সেই জায়গাটায় যাচ্ছি। ভাই চল দেখাচ্ছি কোথায় কোথায় ভূত পেটনিতে আমার গায়ে পিকচার করে দিয়েছিল আজ থেকে 5-6 বছর আগে। হ্যাঁ, আমি এসে আমাদের পুকুরে মাছ ধরতে যেতাম, তখন আর রাত্রির তখন 2:20 কি 2 বাজে। তখন আমি যাচ্ছি, আমাদের জেলেরা সব চলে গেছে। হ্যাঁ, আমি একা একা সবাই আগে চলে গেছে, আমি একা একা পিছনে পিছনে যাচ্ছি। আর হঠাৎ আমার গায়ে পেটনিতে পিকচার করে দিল, আর আমি হঠাৎ দাঁড়িয়ে পড়েছি। আর আমার দাদু তো ওজা ছিল, আমার দাদু ঠাকুমা ওজা ছিল। আমাকে বলেছে এই এই জিনিস করবি, তাহলে দেখবি পিকনিক চলে যাচ্ছে। কোথায় সামনে চল দেখাচ্ছি। এই জায়গাটাও আমি একটুখানি হালকা ভয় পেয়েছিলাম একটু। এই জায়গাতে এখানটায় দেখছে গাছগুলো দেখতে পাচ্ছেন, এখানটাও হালকা হালকা ভয় পেয়েছিলাম। দেখছো কি বিভৎস জায়গা, এখানটায় মানুষ দেখাই যায় না, 2-1টা গাড়ি হয়তো যাওয়া আসা করে, তাছাড়া মানুষ দেখাই যায় না। বন্ধুরা, আবার যেখানে আমি পেতনি দেখেছিলাম সেখানটায় দেখাবো। তিন রাস্তার মোড়ে, সেখানটায় আমি দেখাবো 3 রাস্তার মোড়ে যে ওখানটায় আমি ভূত দেখেছিলাম, পেতনিতে আমার গায়ে পিচ্চাপ করে দিয়েছিল। ঠিক আছে বন্ধুরা, এখন বন্ধুরা দেখো কি অবস্থা হাল এদিকে। আমি একা একা রাত্রি 2-2:30টার সময় সাইকেল নিয়ে যেতাম। এদিকে চারিদিকে বাগান আর বাগান, জনপদেশী বলতে কিছুই নেই। আর আগে তো রাস্তাটা তো এখন পাকা হয়েছে, আগে তো কাঁচা ছিল, ইট বেরোনো ছিল। আমার সাইকেলটাও চেনটা পুড়ে গেছিল, তারপরে আমি ভয়টা পেয়েছিলাম। ভাই এইটা সেই 3 রাস্তার মোড় যেখানে আমি পেতনি দেখেছিলাম। এটা সেই শেওড়া গাছ, এটা সেই বাঁশ গাছ। ঠিক আছে, এখানটায় আমি পেতনি দেখেছিলাম। এই যে ওদিকে একটা রাস্তা আছে, এদিকে রাস্তা আছে, এইখানটায় অন্ধকার দাদা। হ্যাঁ, এখানটায় আমি পেতনি দেখেছিলাম। এখান থেকে আমার গায়ে পেতনিতে পিচ্চাপ করে দিয়েছিল। ঠিক আছে, এখান থেকে আমার গায়ে পেতনিতে পিচ্চাপ করে দিয়েছিল। আর আমি এখানে আমি দাঁড়িয়ে পড়েছিলাম। তারপরে আমি আস্তে আস্তে একটা বিড়ি ধরিয়ে তারপরে আমি আস্তে আস্তে আমাদের পুকুরের দিকে গেলাম ভয়তে ভয়তে। ঠিক আছে, ভাগ্য বলো আমার ঠাকুমা দাদু ওজা ছিল, জানতো অনেক কিছু। হ্যাঁ, আমাকে শিখিয়ে দিয়েছিল অনেক কিছু, তাই আমি এখান থেকে বেঁচে চলে। ভাই এটা এই মাঠটা ছিল, এই মাঠটায় আগে সব বাচ্চা কাচ্চারা খেলতো, এখন আর কেউ খেলতেও আসে না। হ্যাঁ, এই মাঠটা এখন আর খেলতেও আসে না। আচ্ছা, এই রাস্তাটা খুব ভয়ানক রাস্তা। হ্যাঁ, এখানটায় কোনো কেউ লোকজন গেছে না, এখান থেকে কোনো লোকজন যাওয়া আসাও করে না, আজ পর্যন্ত যায় না। না আজ পর্যন্ত যাওয়া আসাও করে না। এটা ভয়ঙ্কর রাস্তা। কেন যায় না? যায় না, এদিকে মনে হয় ভয় আছে বলে, সবাই বলে ভয় আছে, গ্রামের লোকজন ভয় আছে, গ্রামের লোকজন বলে। কিন্তু এটা সত্যি, আমিও দেখেছিলাম ভয় আছে। হ্যাঁ, আমিও ভয় পেয়েছিলাম, পেটনিতে পিচ্চাপ করে দিয়েছিল। কি বলবো কি তাহলে চল, আমরা একদিন কেউ কোনদিন যাইনি, চলো আমরা তাহলে যাই আজকে। দেখে আসি কি আছে এখানটায়। চলো, এখানটায় যদি ভূত দেখতে পাওয়া যায় একটু কিছু। থাকা যেতে হবে না, ভয় লাগছে আমার। যেতে হবে না। যাবি না? না, যাবো না। যাবি না এখন? না, যাবো না। কটা বাজছে এখন ভাই? এখন কটা বাজছে দেখতো? 12:30 বাজে। 12:30 বাজছে। চল তাহলে বাড়ির দিক যাওয়া যায় নাকি? রাত হয়েছে ভাই। হ্যাঁ চল, আমি আর ভয় লাগছে। বন্ধুরা, আজকে আমরা এত কষ্ট করে ভিডিও বানালাম, তোমরা সবাই লাইক কমেন্ট ফলো শেয়ার করে দেবে। ঠিক আছে, এবার দাদা কি বলে তোমাদেরকে?
নমস্কার বন্ধুরা, আমার পেজকে একটু ফলো করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন। আর গাছের কাছে আমরা চলে এসেছি, এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো। অনেক টাইমও হয়ে গেছে, এখন আর থাকা যাবে না এখানে।